সকালবেলায় নিয়মভঙ্গ দিয়ে ভিডিওটা শুরু করলাম। নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, সকালবেলায় নিয়মভঙ্গর দিন এইটা এদিকে রান্না হচ্ছে, তার এদিকে যে মা কাকিমারা এই স্নান করে এলো। তারপর ধরো 15 দিন চুল আঁচড়ানো ছিল না, সেই জন্যে মাকে কাকিমাকে আমি চুল আঁচড়িয়ে আলতা পরিয়ে দিলাম। পিসি কাকিমার চুলটা আঁচড়িয়ে দিয়েছিল, তারপর আলতা সিঁদুরটা আমি পরিয়ে দিয়েছিলাম। আর এই যে সবাইকে এক এক করে আলতা সিঁদুর পরিয়ে দিচ্ছি, এই যে ছোটো পিসিকে, তারপর মেজো পিসিকে। তো মানুষ মারা গেলেও দেখো কত রকমের নিয়ম আছে। তা সত্যি এখনও ভাবতে পারছি না যে কাকিমা এইভাবে চলে গেল। কি করব বলো বন্ধুরা, কিছু করার নেই, সব কিছু তো বিধাতার হাতে, আমাদের কিছুই না। তারপরে দেখো ভাইয়ের বউকেও আলতা পরিয়ে দিলাম। ও বলছিল যে দিদি তোমাকে পড়াতে হবে না, তুমি বড়। কিন্তু দেখো, এটা যদি আমার ছোট বোন হতো তাহলে তো তাকে পরিয়ে দিতাম। তো সেই জন্যে এরপরে দেখো কাকিমাকে ভাত বাড়িয়ে তারপর সবার লাস্টে এই ভিডিওটা করা। তো কিছু মানুষজনের যাই হোক মধ্যাহ্ন ভোজনের নিয়মকানুন তো করতেই হবে, সেটুকু করে তারপর আমরাও সবাই মিলে খাওয়া দাওয়া করে এই যে এবার চলে এলাম একটু বিশ্রাম নিতে। বিশ্রাম নয়, আসলে ভাই চলে যাচ্ছিল বাড়ি, সেই জন্য ভাইকে আটকানোর জন্যে সবাই মিলে নানা রকম ভাবে আমরা সব বলছিলাম যে না আজকে যেতে নাই, যাস না। যাই হোক সবার জোর করাতে সে আর গেল না, আমাদের কথা রাখলো। তারপরে দেখো আমরা বাইরেটাই বসে আছি সবাই মিলে, এইখানটায় ঠাকুর মন্দিরে গল্প করছি সবাই মিলে। আর একটা জিনিস দেখো বন্ধুরা, সবাই বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস এনে খাচ্ছিল, আর ওই যে ফ্রুটিও এনেছিল। তা দেখো, আর আমাদের সব থেকে ছোট্ট মানে মানুষটা দেখো, তার বুদ্ধিটা দেখো একবার, সে তো চুমকে খেতে পাচ্ছে না, সেই জন্যে একটা আঙুল ডুবাচ্ছে আর খাচ্ছে। তারপরে বৈকালবেলায় ভাবলাম যে বাড়িতে বসে থেকে কি করব, সেই জন্যে একটু বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি তা তোমরা দেখো। আর আমরা দেখো 4-5টা গাড়ি নিয়ে গিয়েছিলাম, সবাই 4জন করে। তা দেখো এটা হচ্ছে আমার বোনের বর, মানে পিসির ছোটো পিসির মেয়ে জামাই। তা ওই ও মানে ভাইয়ের গাড়িটা, ও তো অত দূর থেকে, ওর অনেক দূর বাড়ি, সেখান থেকে তো আর বাইক আনতে পারে না, সেই জন্য ভাইয়ের গাড়িটা ও চালিয়ে নিয়ে যাচ্ছে। তা ওই গাড়িতে আমি চেপেছি, বোন আর ভাই আর বোনের মেয়েটা ছোট্টটাকে ওই ভেতরে ভরে নিয়েছি, আর তোমাদেরকে দেখাতে পারলাম না। আরও 4-5খানা গাড়ি এসেছে। তো যাই হোক এই দেখো চলে এসেছি আমাদের এই বাড়ির একটু কয়েক কিলোমিটারের মধ্যেই একটা মন্দির আছে, তা সেটা হচ্ছে কাশীনাথের মন্দির, সেইখানে চলে এলাম। কিন্তু কি বলো তো বন্ধুরা, এটা একটু দিনের বেলায় এলে ভালো হতো। আসলে একটা অনুষ্ঠান মানে সেরে তারপরে আর এক জায়গা আসা মানে ধরো একটু তো লেট হবেই। তো যাই হোক সন্ধ্যা নেমে এসেছে, তবুও ধরো একবার এলাম, এই মন্দিরটা দর্শন করলাম। অনেক দিন আগে এসেছিলাম। তা আস্তে আস্তে আবার একটা বিপদ ঘটে গেল। দেখো মনার চোখে কি পড়েছে সেটা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়লাম। তোমাদের দাদাভাইও খুব ব্যস্ত হয়েছিল। আর আমার খুব মানে একটা কি ভুল হয়ে গেছিলো বলো তো, মনাকে যে সানগ্লাসটা দেওয়াটা উচিত ছিল, কিন্তু আমার তাড়াতাড়ি করে দেওয়া হয়নি। তো যাওয়ার সময় নিশ্চয়ই ওকে ওটা পরিয়ে নিয়ে যাব। তারপরে দেখো সবাই মিলে চলে এসেছি, 2 পিসি ফ্যামিলি, বোনরা, তারপর ভাইরা, সবাই এসে দেখো মন্দিরটা দর্শন করলাম। কিন্তু দিনের বেলায় হলে একটু তোমাদেরকে ভালো করে দর্শন করাতাম। তারপরে দেখো এইটা দিয়ে সব মানে এখানকার একজন বসেছিল, তিনি বলে দিলেন যে এরকম করে নাকি ঘুরতে হয় মাথায় কাপড় দিয়ে। তো সেইভাবেই এই নিয়মটা আমরাও পালন করলাম। তো যাই হোক এই দেখো মন্দিরটা অনেক ছোটোবেলায় এসেছিলাম, তারপর আর আসা হয়নি। তা দেখি যদি আবার কোনো দিন মানে বাবা কাশীনাথ টানে, তাহলে একদিন মানে দিনের বেলা করে আসবো, মানে বৈকাল 3-3:30-র মধ্যে। তা এখন সন্ধ্যা হয়ে গেছিলো বলে সম্পূর্ণ তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক কাশীনাথকে প্রণাম করে তারপরে এখানে কয়েকটা ছবি তুললাম আমরা সবাই মিলে। তারপরে এটা হচ্ছে কাশীনাথের পুকুর, মানে এই কাশীনাথের মাথায় যে জলটা ঢালা হয় ওই পুকুরে গিয়ে পড়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো অন্য একদিন।